আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে আমরা চলে আসলাম ধানমন্ডি রবীন্দ্র সরোবরে। 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন। এই দিনে ঢাকার ধানমন্ডি রবীন্দ্র সরোবর হয়ে ওঠে প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধব এবং ভালোবাসায় ভরা মানুষের মিলনস্থল। সকাল থেকে রাত পর্যন্ত সরোবরের প্রতিটি কোণ মুখর হয়ে ওঠে ভালোবাসার শব্দে। চারপাশে লাল গোলাপ, বেলুন এবং নানা রঙের সাজসজ্জায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। গিটার আর মিউজিকের সুরে মুখর বাতাস, তরুণদের গানে, কবিতায় আর আড্ডায় ভরে ওঠে চারিদিক। তো দেখতে পাচ্ছেন এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা ছিল সবার ফটো কন্টেস্টের জায়গা। এখানে সবাই ফটো তুলছিল, সেলফি তুলছিল, মানে এখানকার ছবি যে যত ভাইরাল করতে পারবে তার জন্য তত একটা গিফট আছে। এখান থেকে বের হয়ে আমি চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখতেছিলাম, সবাই প্রেম করতেছে, কেউ ফটো তুলতেছে, শুধু আমি একমাত্র এখানে ছিলাম সিঙ্গেল। তো আমি এখানে শুধু তাকায় তাকায় দেখতেছিলাম আর একটু একটু করে ভিডিও করতেছিলাম। যাই হোক, কষ্ট তো একটু লাগতেছিলই, তারপরেও ভিডিওটা আপনাদের জন্য করতে হবে। অনেকে প্রিয়জনকে ফুল দিয়ে ভালোবাসার কথা জানায়। রবীন্দ্র সরোবরে ওপেন এয়ার থিয়েটারে প্রায় কনসার্ট হয়, যেখানে স্থানীয় ব্যান্ড এবং শিল্পীরা গান পরিবেশন করে। আবার অনেক কাপল সরোবরের পাশে বসে সূর্যাস্ত দেখে আর সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখে স্মৃতি হিসেবে। সন্ধ্যার পর রঙিন বাতির ঝলকানিতে সরোবর যেন এক রঙিন স্বপ্নের জগতে পরিণত হয়। ভালোবাসার মানুষের হাত ধরে হাঁটার জন্য এর থেকে সুন্দর জায়গা বোধহয় আর হয় না। তুমি কি কখনো ভ্যালেন্টাইন্স ডেতে রবীন্দ্র সরোবরে গিয়েছো? সেই অভিজ্ঞতা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবে।